আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন পে স্কেল নিয়ে যে সবুজ সংকেত পাওয়া গেছে তা নিয়ে প্রশাসনের অন্দরমহলে এখন ব্যাপক তৎপরতা চলছে। আমরা সরাসরি সূত্র থেকে জানতে পেরেছি নতুন পে স্কেলের খসড়া তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। আজকের ভিডিওতে আমরা দেখাব প্রধানমন্ত্রী কেন দ্রুততম সময়ের মধ্যে এই গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন এবং বেতন কাঠামোতে কী ধরনের বড় পরিবর্তন আসছে। কোনো জল্পনা নয়, আমরা সরাসরি দাপ্তরিক আলোচনার ভিত্তিতে পাওয়া তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি অংশ আপনার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার জন্য জরুরি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে বর্তমান মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান নিশ্চিত করতে হবে। সূত্র নিশ্চিত করেছে যে এবারের পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনার জন্য একটি নতুন ফর্মুলা ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এই ফাইলটি পর্যালোচনা করছেন এবং তিনি চাচ্ছেন এমন একটি কাঠামো যা সরাসরি দেশের তৃণমূল পর্যায়ের কর্মচারীদের সবচাইতে বেশি লাভবান করবে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে বেতন বৃদ্ধির হারকে শতাংশের হিসেবে নয়, বরং বাজার মূল্যের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হচ্ছে। আপনারা যারা গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছেন তাদের জন্য বিশেষ তথ্য হল, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে এই গ্যাজেটের আইনি ও আর্থিক দিকগুলো যাচাই করে দেখছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন আগামী অর্থবছরের শুরু থেকেই যেন নতুন স্কেলের সুবিধা কার্যকর করা যায়। সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াটি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন বাস্তবায়নের পথে। গ্যাজেট প্রকাশের সাথে সাথেই ২০টি গ্রেডের নতুন বেতন তালিকা প্রকাশ করা হবে। এবারের গ্যাজেটে শুধু মূল বেতন নয়, বরং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় ধরনের সংস্কার আনার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই নতুন পে স্কেল কেবল বেতন বাড়ানো নয়, বরং প্রশাসনে গতিশীলতা আনার একটি হাতিয়ার হিসেবে কাজ করবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হলে দুর্নীতির সুযোগ কমে আসবে এবং সেবার মান বাড়বে। এই গেজেট বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে এক নতুন যুগের সূচনা হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। সরকারি বেতন কাঠামো এবং গেজেট সংক্রান্ত যে কোনো দাপ্তরিক আপডেট আসা মাত্রই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যুক্ত থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তথ্যগুলো উপকারী মনে হলে ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও হালনাগাদ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ।